iCAS United News Countdown. স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি আমি সারা মাহবুব। শুরুতেই নিটল টাটা সংবাদ শিরোনাম। সব স্কুলে বই পৌঁছেনি, শিক্ষকদের ওয়েবসাইট থেকে পড়ানোর নির্দেশ প্রধান শিক্ষামন্ত্রীর। রোজার আগে অস্থির ছোলা ও চিনির বাজার, তদারকি বাড়ানোর দাবি ক্রেতাদের। প্রতিটা ইউনিটের প্রাইস বেড়েছে, এটা আসলে একটা আমাদের জন্য চিন্তার বিষয়। প্রথম ছুটির দিনে বইমেলায় শিশু প্রহর, সোহরাওয়ার্দী উদ্যানে শিশু কিশোরদের ভিড়। এবারে পুরো আয়োজন। স্কুলে পাঠ্যবই পৌঁছতে দেরি হলে ওয়েবসাইট থেকে বই নিয়ে পড়াতে শিক্ষকদের পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই পরামর্শ দেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, যাদের বই দেওয়া বাকি ছিল তাদের সব বই 25 জানুয়ারির মধ্যে দিয়ে দেওয়ার কথা। এরপরও যদি কোথাও কোনো কারণে বই পৌঁছতে দেরি হয়ে থাকে অবশ্যই তা তিনি দেখবেন। এ সময় মন্ত্রী বলেন, শুধু জ্ঞানভিত্তিক নয়, দক্ষতা ভিত্তিক সফট স্কিল ও মূল্যবোধ শেখার মধ্য দিয়ে শিক্ষার্থীরা স্মার্ট নাগরিক হয়ে উঠবে। 25 তারিখের মধ্যে সমস্ত বই দিয়ে দেওয়ার কথা ছিল, কাজে যদি কোথাও কোনো জায়গায় পৌঁছাতে দেরি হয়ে থাকে অবশ্যই আমি তা দেখব। তবে আমি সবাইকে এটা বলবো যে আমাদের কিন্তু ওয়েবসাইটে প্রত্যেকটি বই দেওয়া আছে, কাজে যদি কোথাও কোনো ব্যত্যয় ঘটেও থাকে তাহলে যেন সেই ওয়েবসাইট থেকেও তারা, শিক্ষকরা বিশেষ করে, তারা যেন সেখান থেকে পড়াতে পারেন, কোনো অসুবিধা। রোজার আগেই অস্থির হয়ে উঠেছে রাজধানীর বাজার। সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডাল, চিনি, ছোলা সহ বেশ কয়েকটি পণ্যের দাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি জানিয়েছেন ক্রেতারা। রোজা আসতে এখনও প্রায় 2 মাস বাকি থাকলেও অস্থির হয়ে উঠেছে রাজধানীর বাজার। সপ্তাহের ব্যবধানে বেড়েছে চিনি, ডাল, ছোলা সহ বেশ কয়েকটি পণ্যের দাম। চিনির স্বল্পতাও আছে বাজারে, তবে দোকানিরা আটকে আছেন সেই ছকে বাঁধা জবাবে। আর যেটা 100 টাকা কিনে এটা 90 টাকা, 88 টাকা কিনা ভর্তি হইলা, এখন 100 টাকা কিনা বিক্রি করতে হবে 110 টাকা। চিনি এখনো অ্যাভেলেবেল না, দিচ্ছে না। আপনার গত রবিবারে কার্যকর হওয়ার এখন শুক্রবার চলে, তাও চিনি দেন। ক্ষোভ আর আক্ষেপে দ্রব্যমূল্যে লাগাম টানার জোর দাবি ক্রেতা সাধারণের। প্রতি সপ্তাহে আমরা আসলে কোনো জিনিসের কমতি কিছু পাচ্ছি না। বিশেষ করে আপনি এই সপ্তাহে, আমি পার্সোনালি নিজেই যেখানে বাজার করি, এই সপ্তাহে যেখানে দেখলাম যে প্রতিটা ইউনিটের প্রাইস বেড়েছে, এটা আসলে একটা আমাদের জন্য চিন্তার বিষয়। এখন তো সবজির সিজন, তো সিজন অনুযায়ী তো আপনার দাম অনেক বেশি। মাংসের বাজারে স্থিতিশীলতা থাকলেও মাছের দাম নিয়ে অভিযোগ রয়েছে ক্রেতাদের। শীতের সবজির দামেও অস্বস্তি তাদের। 850 যেটা কিনতাম এটা 1000 টাকা, এরকম কেজিতে 150 টাকার মতো বেশি বেশি মনে হচ্ছে, কারণ মাগুর মাছ দেখা যাচ্ছে 400-500 টাকা কেজি, সে জায়গায় তো এনারা 800-850 টাকা চাচ্ছে। মাছের আমদানি আছে কিন্তু ক্রয় ক্ষমতার মধ্যে থাকছে না। কমছে না কাঁচামরিচের ঝালও, প্রকারভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। একুশে গ্রন্থমেলার প্রথম শিশু প্রহর ছিল আজ। শুক্রবার ছুটির দিন হওয়ায় সোহরাওয়ার্দী উদ্যানে ভিড় জমায় শিশু কিশোররা। বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ছাড়াও অভিভাবকদেরও উৎসাহ উদ্দীপনা নিয়ে বই কিনতে দেখা গেছে। এছাড়া বরাবরের মতো ছিল সিসিমপুর আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও নানা আনন্দ আয়োজন। স্টলের পাশেই শিশুদের জন্য খেলার আয়োজন করা হয়। অভিভাবকরা জানান, আগামী প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে গতানুগতিক বইয়ের বাইরে বিজ্ঞানভিত্তিক বই আরও বাড়াতে হবে। আর প্রকাশকরা বলছেন, ছোটদের গল্পের বইয়ের পাশাপাশি শিশুদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে বিজ্ঞানভিত্তিক পপ আপ বই। ডাইনোসরের, স্পেসের, ওই যে ভূতের গল্পগুলো দেখছি। টুকটুকি আর সূর্যমুখী ফুলের ছবি তুলেছি। অনেক ইন্টারেস্টিং বুকসও আছে, লাইক সায়েন্স, স্টোরি বুকস,
খুব ভালো লেগেছে। শিশুকাল থেকে যদি বিজ্ঞান মনস্ক হয় তাহলে আমাদের দেশ বিজ্ঞান নিয়ে উন্নতি করবে, আমরা পিছিয়ে থাকবো না। মোবাইলে এখন যে বর্তমান যে ডিজিটাল যুগ, এগুলো দেখলে বাচ্চাদের চোখে অনেক সমস্যা হয়, যার জন্য বই পড়লে ওটা ওই সব থেকে তো রক্ষা পাওয়া যাবে। বর্ণমালা পাজল নিয়ে আসছি, তারপর কালারিং বই নিয়ে আসছি, হাতের লেখার বই নিয়ে আসছি, কিছু গল্পের বই নিয়ে আসছি। বর্তমান বিশ্ব এগিয়ে যাচ্ছে বিজ্ঞান দিয়ে, বা পৃথিবী আমরা জয় করছি বিজ্ঞান দিয়ে, বিজ্ঞান ভিত্তিক বই অবশ্যই দরকার আছে। রাজশাহীতে চোর সন্দেহে 2 নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার মহানগরীর মডার্ন ফুড কারখানার মালিক মোহাম্মদ আবদুল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় আবদুল্লার বাড়িতে গত কয়েকদিন ধরে রাকিবুল ও রেজাউল রাজমিস্ত্রির কাজ করছিল। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে 10 লাখ টাকা চুরির অভিযোগে তাদের 2 জনকে বেঁধে নির্যাতন করা হয়। এরপর পুলিশ তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন, গুরুতর আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত 9:30টার দিকে মারা যান তিনি। এই ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে প্রতি বছরের মতো এবছরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হচ্ছে পাখি মেলা। সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন চত্বরে মেলা শুরু হয়। মেলায় আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, শিশু কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপ ও বাইনোকুলার দিয়ে শিশু কিশোরদের পাখি পর্যবেক্ষণ, পাখির আলোকচিত্র ও পত্রপত্রিকা প্রদর্শনী চলছে। গত 20 বছর ধরে পাখি মেলা করে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ। অন্তত 16টি সংস্থার অনিয়মের খবর ফাঁস করেছে হিন্ডেনবার্গ রিসার্চ। সম্প্রতি তাদের রিপোর্টের জেরে ভারতের আদানি গোষ্ঠীর শেয়ার মুখ থুবড়ে পড়েছে। সম্প্রতি ভারতের অন্যতম শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ করে হইচই ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ সংক্রান্ত গবেষণাকারী সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। তাদের দাবি, কারচুপি করে নিজেদের সংস্থাগুলোর শেয়ার দর বাড়িয়েছে আদানি গোষ্ঠী। 2 বছর ধরে তদন্ত চালিয়ে এই রিপোর্ট প্রকাশ করে হিন্ডেনবার্গ। যদিও তাদের রিপোর্টটি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে আদানি গ্রুপ। এর আগে 2020 সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক ট্রাক নির্মাণকারী সংস্থা নিকোলা কর্পোরেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছিল হিন্ডেনবার্গ। সে সময় সাফল্য পেয়েছিল সংস্থাটি। তাদের অভিযোগ ছিল প্রযুক্তিগত বিষয়ে বিনিয়োগকারীদের ঠকিয়েছে নিকোলা। শুধু আদানি বা নিকোলা নয়, ইলন মাস্কের টুইটার কেনা নিয়েও অস্বচ্ছতার অভিযোগ তোলে হিন্ডেনবার্গ। তাদের দাবি ছিল নগদে টুইটার কেনা এবং ক্রমে তা নিয়ে চলা অশান্তিতে তাদের শেয়ার দর অন্যায্যভাবে কমেছে। কোন সংস্থার লেনদেনে অনিয়ম হচ্ছে কিনা তা খতিয়ে দেখে হিন্ডেনবার্গ। এর প্রতিষ্ঠাতা নাথান অ্যান্ডারসন কানেকটিকাট বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্য বিভাগে স্নাতক পাশ করেছেন তিনি। পড়াশোনার পর একটি আর্থিক সংস্থায় কর্মজীবন শুরু করে অ্যান্ডারসন। তবে তার আগে ইসরায়েলে অ্যাম্বুলেন্স চালক হিসেবেও কাজ করেছেন তিনি। 2017 সালে হিন্ডেনবার্গ রিসার্চ প্রতিষ্ঠা করেন অ্যান্ডারসন। 1937 সালের 6 মে আমেরিকার নিউ জার্সিতে অবতরণের সময় আগুন লেগে গিয়েছিল জার্মানির LZ-129 হিন্ডেনবার্গ বিমানে। ওই দুর্ঘটনা হিন্ডেনবার্গ বিপর্যয় নামে পরিচিত। সেই ঘটনার নামেই হিন্ডেনবার্গ রিসার্চের নামকরণ করা হয়। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। জালিয়াতি নিয়ে আদানি গ্রুপের বিরুদ্ধে হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশের জেরে শুক্রবারও ভারতের শেয়ার বাজারে কোম্পানিটির দরপতন হয়েছে। শুক্রবার আদানি পোর্টস এবং স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের শেয়ার শতকরা 6% এবং আদানি গ্রিন এনার্জি লিমিটেডের শেয়ার শতকরা 10% হ্রাস পেয়েছে। 2021 সালের এপ্রিলের পর এই প্রথম আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের শেয়ারের দাম শতকরা 30% নেমে গেছে। গত সপ্তাহ থেকে প্রায় $33 বিলিয়ন লোকসান হয়েছে আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের। যুক্তরাষ্ট্রের আকাশে সন্দেহভাজন চীনা নজরদারি বেলুন শনাক্ত করার কথা জানিয়েছে পেন্টাগন। দেশটির প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে গত কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর দিয়ে উঠতে দেখা গেছে বেলুনটিকে। সবশেষ যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় স্টেট মন্টানায় ওই নজরদারি বেলুন উঠতে দেখার কথা জানিয়েছেন কর্মকর্তারা। তবে তারা সেটি গুলি করে ভূপাতিত করার সিদ্ধান্ত নেননি। এবারে খেলার খবর।
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে ওয়ানডে সুপার লিগ থেকে সাউথ আফ্রিকার 1 পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। এর সাথে খেলোয়াড়দের ম্যাচ ফির 20% জরিমানা করার কথাও জানিয়েছে তারা। পয়েন্ট কাটা যাওয়ায় আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ জটিল হয়ে গেছে প্রোটিয়াদের জন্য। সুপার লিগের 19 ম্যাচে 78 পয়েন্ট নিয়ে 9 নম্বরে আছে তারা। বিশ্বকাপের বাছাই পর্ব শুরুর আগে আর মাত্র 2টি ম্যাচ খেলার সুযোগ আছে তাদের সামনে। সেই 2 ম্যাচে জিততে না পারলে বাছাই পর্ব পার করতে হবে 96 এর বিশ্বকাপ জয়ীদের। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 51 বছর পূর্তিতে অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম দৌড় প্রতিযোগিতা মুজিবের বাংলাদেশ বিমান হাফ ম্যারাথন 2023। হাতিরঝির এলাকায় সকাল 6টায় 7.5 কিলোমিটার ও 21.1 কিলোমিটার এই 2 ক্যাটাগরিতে ম্যারাথন অনুষ্ঠিত হয়। দৌড়বিদদের এই মিলন মেলায় অংশ নেন দেশ বিদেশের প্রায় 2000 প্রতিযোগী। এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি, বিমান পরিচালনা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন। প্রতিযোগিতার রেস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন বিমানের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ। 35 না পেরোতেই যেখানে মেসি আর রোনালদোর অবসর নিয়ে হট্টগোল হচ্ছে, সেখানে 56 বছর বয়সে ক্লাব ফুটবল দাপিয়ে বেড়াচ্ছেন জাপানের এক ফুটবলার। জাপানের জে লিগের দল ইয়োকোহামা থেকে বিশ্বের সবথেকে বয়স্ক ফুটবলারকে দলে নেওয়ার কথা জানিয়েছে পর্তুগালের 2য় বিভাগের দল অলিভেইরেন্স। আগামী 26 ফেব্রুয়ারি 55 বছর পূর্ণ করে 56তে পা দেবেন কাজুয়োশি মিউরা। দেশটির প্রথম প্রজন্মের প্রথম ফুটবল তারকা জাপানে জনপ্রিয় কিং কাজো নামে। 15 বছর বয়সে ব্রাজিলে গিয়ে সাও পাওলোর একটা যুব দল ক্লাব অ্যাটলেটিকো জুভেন্টাসে যোগ দেন। সেখানেই মূলত পেশাদার ফুটবলে প্রশিক্ষণ নেয়ার পর প্রথম পেশাদার চুক্তি করেন বিখ্যাত ক্লাব সান্তোসের সাথে। 1990 সাল থেকে 2000 সাল পর্যন্ত জাপান জাতীয় দলের হয়ে খেলেছেন কিং কাজু। 89 ম্যাচে করেছেন 55টি গোল। 1992 সালে কাজু এশিয়ান ফুটবলার অব দ্য ইয়ার খেতাবও জিতেন। পরের বছর জাপানে জে লিগ চালু হলে লিগটির মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় নির্বাচিত হন। 2017 সালের 5 মার্চ তিনি ইয়োকোহামার হয়ে খেলতে নেমে হয়ে যান বিশ্বের সবচেয়ে বয়স্ক পেশাদার ফুটবলার। সেই সময় তার বয়স ছিল 50 বছর 5 দিন। এই নিয়ে ষষ্ঠ দেশের ক্লাবে খেলবেন কিং কাজু। এর আগে খেলেছেন ব্রাজিল, জাপান, ইতালি, ক্রোয়েশিয়া ও অস্ট্রেলিয়ায়। তবে একদমই অবসরের কথা ভাবছেন না ফুটবলের এই চিরতরুণ রাজা। 60 বছর পর্যন্ত এমনিভাবে ফুটবল খেলে যেতে চান তিনি। সারা মাহবুব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। তবে যাবার আগে নিটোল টাটার সংবাদ শিরোনাম আরও একবার। সব স্কুলে বই পৌঁছেনি, শিক্ষকদের ওয়েবসাইট থেকে পড়ানোর পরামর্শ শিক্ষামন্ত্রীর। রোজার আগে অস্থির ছোলা ও চিনির বাজার, তদারকি বাড়ানোর দাবি ক্রেতাদের। প্রথম ছুটির দিনে বইমেলায় শিশু প্রহর, সোহরাওয়ার্দী উদ্যানে শিশু কিশোরদের ভিড়। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকাল 5টায়। দর্শক, দীপ্ত টিভি নিয়ে এসেছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে। সাবস্ক্রাইব করে দেশ বিদেশের নতুন নতুন কন্টেন্ট দেখুন একা এবং একসাথে।